আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে, যে টুলসগুলোর কাজ সব সময় মাথায় রাখা দরকার অ্যাডোবি ফটোশপে প্রফেশনালি কাজ করার জন্য। প্রথমেই আসি সিলেকশন টুলস থেকে। সিলেকশন টুলসের একেবারে প্রথম যে টুলসটি সেটি হচ্ছে মুভ টুলস। তাহলে প্রথমে দেখাবো মুভ টুলস। মুভ টুলসটি আমরা ফটোশপে যারা নতুন তারা সবাই যে ভুলটা করি, আসলে কখন কোন কিতে ক্লিক করে কোন টুলসটা সিলেক্ট হয়ে যায় নিজে খেয়ালও করি না। দেখা গেছে আমি হঠাৎ করে পেন টুলসের কাজ করলাম, তখন আর সিলেকশন টুলসটা যে আনসিলেক্ট হয়ে গেছে এই জিনিসটা আর মাথায় থাকে না। তারপর এখানে কাজ করতে আসলে কাজটা অন্য রকমের হয়, যেই কাজের জন্য ক্যানভাসে আসা হয় সেই কাজটি হয় না। এজন্য সবসময় মাথায় রাখতে হয় যখন যেই টুলসের কাজটা করব ওই কাজ শেষে সাথে সাথে আবার মুভ টুল সিলেক্ট করে রাখবো। ওকে, মুভ টুলসটি এখান থেকে টুলস প্যানেলে গিয়েও সিলেক্ট করে নিতে পারি, আবার কিবোর্ড থেকে ভি প্রেস করলেও আমার মুভ টুল সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে আসি সিলেকশন টুলসের ভিতরেই একটা টুলস আছে, সেটা হচ্ছে লেসো টুলস। এই লেসো টুলসের কাজটি কি? এই লেসো টুলসটিও খুবই গুরুত্বপূর্ণ। এই লেসো টুলসটাও এক ধরনের একটা সিলেকশন টুলস। আমরা যদি কোনো কারণে কোনো একটা ইমেজের নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে যাই, তাহলে আমরা এই লেসো টুলস দিয়ে সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এই যে ক্যানভাসের ভিতরে যে এই মাছটা দেখা যাচ্ছে, এই মাছটাকে যদি এই ইমেজ থেকে ডিলিট করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কোনো কাজের জন্য নিয়ে যেতে চাই, তাহলে এই মাছটাকে কিভাবে ডিলিট করব? এই বিষয়টার জন্য তাহলে তো মাছটাকে সিলেক্ট করতে হবে খুবই সংক্ষেপে এবং কম সময়ে। যদি সিলেক্ট করতে চাই তাহলে এই যে লেসো টুলস দিয়ে শুধুমাত্র মাছটাকে সিলেক্ট করা যাবে। কিভাবে? আমি এই যে লেসো টুলসটা সিলেক্ট করলাম, লেসো টুলস সিলেক্ট করার জন্য আমরা ইচ্ছা করলে এই যে টুলস প্যানেলে এসেও সিলেক্ট করে নিতে পারবো। আবার কিবোর্ড থেকে যদি এল প্রেস করি তাহলেও টুলসটি সিলেক্ট হয়ে যাবে। এই যে এলে ক্লিক করলাম, টুলসটি সিলেক্ট হয়ে গেল। ওকে, তাহলে লেসো টুলস দিয়ে আমি মাছটাকে সিলেক্ট করি। এভাবে লেসো টুলস দিয়ে ড্র্যাগ করে মাছটাকে সিলেক্ট করে আমি এই জায়গা থেকে শুধু মাছটা থাকবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে। কিভাবে করব? আমি এই যে এডিটে গেলাম, ফিল, এই যে ফিল অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ডায়লগ বক্সটা আসবে। এখানে কন্টেন্টসে এই যে কন্টেন্ট অ্যাওয়ার এবং এই টিকটা দেওয়া থাকবে, কালার অ্যাডাপ্টেশন নর্মাল থাকবে, অপাসিটি 100% দেওয়া থাকবে। তারপর এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম, অটোমেটিকভাবে মাছটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। ওকে, এই সিলেকশনটা উঠিয়ে নেওয়ার জন্য যেটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট একসাথে ক্লিক করলে চলে গেছে। এরপরে আসি লেসো টুলস থেকে। এর পরের যে টুলসটি দেখাবো সিলেকশন টুলসের ভিতরে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসের কী কাজ? এই টুলসটাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি এই যে একটা ইমেজের কোনো একই কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটাকে খুবই অল্প সময়ে সংক্ষেপে যদি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাই, তাহলে আমরা এই যে ম্যাজিক ওয়ান টুলস এটাকে কাজে লাগাতে পারি। কিভাবে? ম্যাজিক ওয়ান টুলসটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডের যে এই যে সাদা কালার, এই সাদাটা যদি ডিলিট করে দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিতে চাই, তাহলে আমাকে এই ছবিটা কেটে তারপর ব্যাকগ্রাউন্ডটা ফেলে না দিয়ে আমি যদি শুধুমাত্র সাদার উপরে ক্লিক করি তাহলে সম্পূর্ণ সাদাটা সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক টুলসের কাজই হচ্ছে এটা, যে এটা কোনো নির্দিষ্ট একটা কালারকে ফলো করে। তাহলে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণ কালারটা হোয়াইট, যার কারণে আমি হোয়াইটের উপরে যখন ক্লিক করলাম হোয়াইট কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এই যে কিবোর্ডটা আমি একটু ছোট করে নিই, সাইডে নিয়ে আসি। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এই যে ডিলিটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এজন্যই ফটোশপে ম্যাজিক ওয়ান টুলসও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই ফটোশপে কাজ করব তখনই মাথায় থাকতে হবে যে ম্যাজিক টুলসের কাজগুলো কি কি। এগুলো যদি মাথায় থাকে তাহলে সাথে সাথে যখনই কোনো একটা ডিজাইন কিংবা কোনো ইমেজ এডিটিং করতে বসবো তখন সহজে এবং অল্প সময়ে কাজটি করে নেওয়া যাবে। ওকে, এরপরে আসি এখান থেকে নিচের দিকে ক্রপ টুলস। এই ক্রপ টুলসটাকে সিলেক্ট করলাম। ক্রপ টুলসের কী কাজ?
ক্রপ টুলসের কাজ হচ্ছে আমি এই ডকুমেন্টসে আসলাম, এখানে এই যে ইমেজটা নিয়ে আসছে, এখন আমার এই চারপাশের যে এক্সট্রা ক্যানভাসের যে এক্সট্রা অংশটুকু, এই অংশটুকু আমি কেটে ফেলবো। কিভাবে কাটবো? এই জন্য আমরা ক্রপ টুলস ইউজ করতে পারি। এই যে ক্রপ টুলস দিয়ে আমি এখান থেকে টেনে এ পর্যন্ত নিয়ে আসলাম, উপর থেকেও এ পর্যন্ত নিয়ে আসলাম, নিচ বাম দিক থেকে ডান দিক থেকে নিচ থেকে সব দিক থেকে এভাবে এনে তারপর যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমার ক্যানভাসটা এভাবে কেটে যাবে। এটা হচ্ছে ক্রপ টুলসের কাজ। ক্রপ টুলস খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যানভাস, ফটোশপের একটা ক্যানভাস বা ডকুমেন্টস এডিট করার জন্য, মানে ছোট বড় করার জন্য ক্রপ টুলসকে ইউজ করতে হয়। ওকে, এর পরের যে টুলসটি সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস। আমরা যখন ইমেজ এডিটিং করি, ইমেজ এডিটিংয়ের সময় আমাদের ফেসের যে স্পট বা যে কোনো ছবিতে বিভিন্ন রকমের স্পট থাকে, স্পটগুলো রিমুভ করার জন্য বেশ কয়েকটা টুলস আছে এখানে। স্পট হিলিং ব্রাশ টুলস, ক্লোন স্টাম্প টুলস, তারপর এগুলোর ভিতরেও আরও টুলস আছে, হিলিং ব্রাশ টুলস, প্যাচ টুল। এইগুলোর ভিতরে সবচেয়ে ইজি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস। এই টুলসটার কাজ হচ্ছে কোনো একটা ইমেজের স্পট রিমুভ করা। যেমন আমাদের যে ফেসে যে ছবি তোলার পরে যে বিভিন্ন স্পট দেখা যায়, স্পটগুলো খুব সহজে কোনো কিছু ছাড়া, কোনো প্রেস ছাড়া এই টুলসটাকে সিলেক্ট করে টুলস প্যানেল থেকে শুধুমাত্র স্পটগুলোর উপরে এভাবে স্পট ফিলিং ব্রাশ টুলসটা আমি সিলেক্ট করার পরে এরকম একটা সার্কেল চলে আসবে। সার্কেলটাকে বড় ছোট করা যায়। আমার স্পটগুলো, যে স্পটগুলো রিমুভ করব, এই স্পটগুলোর সাইজ কতটুকু, এই সাইজ অনুযায়ী এটাকে বড় ছোট করা যায়। বড় ছোট করার জন্য আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট ডান পাশেরটাকে যদি আমরা ক্লিক করি তাহলে বড় হবে, বাম পাশেরটা ক্লিক করলে ছোট হবে। ওকে, তাহলে আমি কিবোর্ড থেকে ডান পাশেরটা ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম। এরপরে যদি আমি এই যে স্পটটা দেখা যাচ্ছে এটার উপরে যদি মাউস দিয়ে ক্লিক করি, স্পটটা চলে গেছে। এভাবে এখানে যতগুলো স্পট আছে সবগুলো আমি রিমুভ করে দিতে পারবো, এবং রিমুভ হবে কোনো ধরনের কোনো বোঝাও যাবে না যে এখান থেকে আমি কোনো একটা কিছু রিমুভ করে দিছি। ওকে, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলসের কাজ। তারপর এই টুলসের ভিতরে আরও গুরুত্বপূর্ণ একটা টুলস আছে, সেটা হচ্ছে এই যে প্যাচ টুল। এটাও স্পট রিমুভের জন্য কোনো একটা অংশ সিলেক্ট করে বাদ দিয়ে দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা যায়। যেমন এইখানে যে স্পটটা আছে এটাকে যদি আমি এভাবে মাউস ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করলাম প্রথমে, তারপর এই অংশের ভিতরে মাউসটা নিয়ে টান দিয়ে যেই জায়গাটা এখান থেকে ভালো, যেখানে কোনো স্পট নাই, এখানে এসে ছেড়ে দিলে ওই জায়গার এই যে পাশের কালারটা, যে কালারের উপরে আমি ছেড়ে দিলাম ওই কালারটা ওইখানে অ্যাপ্লাই হয়ে যাবে, যার কারণে ওইখানে স্পটটা থাকবে না। ওকে, তারপরে নিচেরটাই হচ্ছে ক্লোন স্টাম্প টুলস। এটাও খুবই গুরুত্বপূর্ণ এই একই টাইপের কাজের জন্য, যে কোনো ইমেজের স্পট রিমুভ করার জন্য ক্লোন স্টাম্প টুলসের কাজটা কি, ঠিক একইভাবে এই সিলেকশনটা উঠিয়ে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলে যে কোনো সিলেকশন এভাবে উঠে যাবে। এটার কাজ হচ্ছে যদি আমরা এটাকে সিলেক্ট করে এভাবে সার্কেলটা আসার পর কিবোর্ড থেকে যদি ওয়াল্টার প্রেস করে যেই জায়গাতে, যেমন এইখানে যে স্পটটা দেখা যাচ্ছে এটার পাশের যে কালারটা, এটার উপরে মাউস নিয়ে কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করব, ওয়ালটার চেপে ধরে রাখবো, ছেড়ে দেবো না, ধরে রেখে এই যে সাইটের যে ভালো যেই জায়গাটা ওইখানে যদি ক্লিক করি তাহলে ওইখানের কালারটা আমার টুলসের ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর যেইখানে দাগটা আছে ঠিক দাগের উপরে এনে যদি আমি মাউস প্রেস করি তাহলে ওই জায়গায় কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং যে স্পটটা দেখা যাবে না, চলে যাবে, রিমুভ হয়ে যাবে। ক্লোন স্টাম্প টুলসের কাজটা হচ্ছে এটা। তাহলে ইমেজ এডিটিংয়ের জন্য ক্লোন স্টাম্প টুলস, তারপর এই যে প্যাচ টুলস, স্পট হিলিং ব্রাশ টুলস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ টুলস। সকলেরই ইমেজ এডিটিং যারা করি, ইমেজ এডিটিং যারা শিখতে চাই তাদের জন্য এই তিনটা টুলস খুবই গুরুত্বপূর্ণ। পাশেই আছে ব্রাশ টুলস। ব্রাশ টুলস কেন ব্যবহার করব? ব্রাশ টুলসও ইমেজ এডিটিংয়ের জন্য এবং কোনো একটা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কী রকমের গুরুত্বপূর্ণ? আমরা যদি কোনো একটা
একটা ইমেজ এডিটিং করি, ব্রাশ টুলসটা দিয়ে দেখাই। এখানে ব্রাশ হচ্ছে সাধারণত প্রথমে ব্রাশের সিম্পল যে ব্যবহারটা দেখাই। আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম লেয়ারের উপরে, যাতে সহজে দেখানোর পরে রিমুভ করে দিতে পারি। ব্রাশ সিলেক্ট করে আমি ব্রাশটা সিলেক্ট করলাম। তারপর যদি এইখানে নিচের দিকে দেখেন দুইটা কালার অপশন আছে, একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে এই কালারটা আমার ব্রাশে সবসময় অ্যাপ্লাই করা থাকবে। যেমন আমি যদি ব্রাশ সিলেক্ট করে এখন যদি এখানে এভাবে একটা লাইন টানি, তাহলে এই যে দেখেন এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড দিলাম। আবার এখানে যদি এই ফোরগ্রাউন্ড কালারে যদি আমি লাল দেই, তারপর যদি আমি ওকে দিই, দেন আমি যদি ব্রাশ টুল সিলেক্ট করা থাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম, এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিকটা ব্রাশ টুলসের অপশনগুলো একটু চেঞ্জ করা, যার কারণে হয় না, কন্ট্রোল জেড দিলাম, এটাকে উঠিয়ে দিলাম। আমি এখানে ব্রাশের অপশন আবার চেঞ্জ করা যায় কিভাবে, এই যে টুলসটা সিলেক্ট করলাম, এই যে মেনু বারের নিচে অপশন বারে এই যে আমি মাউসটা যেখানে নিয়ে আসছি, টুলস সিলেক্ট করলে প্রতিটা যেই টুলস যখন সিলেক্ট করব ওই টুলসের বিভিন্ন অপশন এই অপশন বারে পাওয়া যায়। তাহলে এইখানে দেখেন এই যে জায়গাটা, এটার পাশেই আমি যখন এই যে তীর চিহ্নের মতন আইকনটা দেখা যাচ্ছে, আইকনের উপরে যখন ক্লিক করলাম নিচে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমি এই যে হার্ডনেস, এটাকে যদি 0 করা আছে, এটাকে যদি আমি 100 করে দিই, তাহলে হার্ডনেসটা কমে যাবে। অথবা এইখানে যে এই যে অনেকগুলো দেখা যাচ্ছে সলিড যেটা কালার, হার্ড রাউন্ড যেটা, এটাকে যদি সিলেক্ট করে দিই, তারপর যদি আমি এন্টার দিই, এখন যদি ব্রাশ টুল সিলেক্ট করে আমি যদি এই যে কপালের উপরে এখানে ফোরগ্রাউন্ড কালারটা রেড করা আছে, এটাকে যদি উপরে ক্লিক করি, মনে হবে যেন একটা লাল টিপ পরানো হয়েছে এখানে। ওকে, ব্রাশ টুলস দিয়ে আরও বিভিন্ন রকমের কাজ করা যায়। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসটা হচ্ছে কোনো কিছু ইরেজ করে দেওয়া, মানে রিমুভ করে দেওয়া কোনো একটা ডকুমেন্টস থেকে। যেমন আমি যে এই মাত্র এইখানে এই ইমেজটার ভিতরে টিপটা দিয়েছি, এটা তো একেবারেই অযথা, টিপটা কোনো দরকার নেই। এটাকে যদি ইরেজ করে দিতে চাই, তাহলে এই টিপটা যেই লেয়ারে আছে, এই যে লেয়ারটা, লেয়ার 2 আমি যে নিলাম কিছুক্ষণ আগে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ইরেজ টুল সিলেক্ট করি, ইরেজ টুলসটা সিলেক্ট করে এটার সার্কেলটা অনেক বড় আসছে, আমি বাম পাশের যে সেকেন্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে এটাতে ক্লিক করে এটাকে একটু ছোট করে নিলাম। এরপর এই যে টিপের মাঝখানে আর কি সার্কেলের ভিতরে টিপটা রেখে আমি এখানে একটা ক্লিক করলাম, টিপটা উঠে গেছে, মানে ইরেজ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ওকে, এভাবে ইরেজ টুলসের কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্টসের ভিতরে কোনো নির্দিষ্ট অংশ যদি আমরা ইরেজ করে দিতে চাই, বা কোনো একটা লেয়ারের নির্দিষ্ট অংশ যদি আমরা ইরেজ করে দিতে চাই, তাহলে ইরেজ টুল ব্যবহার করব। ওকে, এরপরে যে টুলসটি দেখাবো সেটি হচ্ছে এই যে নিচের দিকে পেন টুলসের কাজ কি? পেন টুলস খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা কোনো ইমেজ এডিটিংয়ের জন্য পেন টুলস ব্যবহার করতে পারি। আবার যদি কোনো ডিজাইন করি, ভিক্টর ডিজাইন, সেক্ষেত্রে আমরা পেন টুলস ইউজ করতে পারি। দুইটার জন্য, যেমন আমি একটা ডকুমেন্টসে গিয়ে তারপর যদি দেখাই, এটাকে বন্ধ করে দিলাম, এই জায়গাটার ভিতরে আমি যদি পেন টুল সিলেক্ট করি, পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কোনো ভিক্টর ডিজাইন করি পেন টুলস দিয়ে, তাহলে আর কি কোনো অবজেক্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এই যে উপরে অপশন বার, পেন টুল সিলেক্ট করে এই যে অপশন বার থেকে পেন টুলসের যে অপশন, এখান থেকে এই যে উপরে পাথ সিলেক্ট করা আছে, এখন পেন টুলস দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা উপর থেকে অপশন বার থেকে শেপ সিলেক্ট করে দেবো। ওকে, শেপ সিলেক্ট করে এখানে যদি আমি কোনো কিছু একটা, এখন যদি একটা কোণ তৈরি করি, তাহলে এই যে এভাবে একটা কোণ তৈরি করলাম লাল কালারের, এটার কালারটা আবার এই যে ভিক্টরের কালারটা আবার উপর থেকে চেঞ্জ করতে হয়, যে অপশন বার এই ফিল থেকে আমি অন্য কালার যদি নীল করে গ্রিন করে দিই, তাহলে গ্রিন কালার হবে। ওকে, অ্যাপ্লাই দিয়ে দিলাম, তারপর মুভ টুল সিলেক্ট করলাম। এই যে এভাবে অবজেক্ট ক্রিয়েট করার জন্য, ভিক্টর অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা পেন টুলস ব্যবহার করতে পারি। আবার ইমেজ এডিটিং করার জন্য আমরা পেন টুলস ইউজ করতে পারি। এই যে ইমেজটা, এই ইমেজ থেকে যদি আমি চিন্তা করি মাছটাকে কেটে অন্য কোনো জায়গাতে নিয়ে যাব,
যাব সেক্ষেত্রেও আমরা এই কাটার জন্য পেন টুলস ইউজ করতে পারি। আমি খুব বেশি ভালো করে কাটবো না, খুব সিম্পলভাবে টুলসটা দেখানোর জন্য কাটবো। ওকে, ইমেজ এডিটিংয়ের জন্য যখন আমরা পেন টুলস ইউজ করব তখন আমরা এই যে শেপের জায়গায় শেপ এটা না রেখে এখানে পাথ সিলেক্ট করে রাখবো, এরপরে আমরা পেন টুলস দিয়ে ইমেজ এডিটিং করব। এবার যদি কোনো একটা জায়গা থেকে কাটা শুরু করি, এই যে এই জায়গা থেকে কাটা শুরু করলাম, এখানে একটু রাউন্ড করে নিলাম, সামনের এটা কেটে নিলাম। এভাবে মাউস দিয়ে পেন টুলস দিয়ে কেটে নেব যে কোনো ইমেজের যে অংশটুকু কাটা দরকার পেন টুলস দিয়ে এভাবে কাটা যাবে। কাটার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করলাম, ফেদার দেওয়ার ইচ্ছে থাকলে দিব, না দরকার থাকলে না দিব, ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে যদি এখন ইচ্ছা করি অন্য কোনো ডকুমেন্টসে নিয়ে যাব তাহলে এভাবে কেটে নিয়ে যেতে পারবো। মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল সিলেক্ট করে এটাকে টান দিয়ে আমি অন্য একটা ডকুমেন্টসের উপরে নিয়ে আসলাম। এই যে এই ডকুমেন্টসের উপরে নিয়ে আসলাম, একটু বড় সাইজটা আমি একটু ছোটো করে দেখাই। এই যে ছোটো করে এখানে নিয়ে আসলাম, শুধুমাত্র মাছটা কেটে তারপর নিয়ে আসলাম এটা পেন টুলস দিয়ে। ওকে, তাহলে পেন টুলসের দুইটা কাজই আমি বুঝতে পারলাম যে কীভাবে ইমেজ এডিটিংয়ের জন্য পেন টুলস ইউজ করব এবং ভিক্টর ডিজাইনের জন্য কীভাবে পেন টুলস ইউজ করব। ওকে, এরপরে যে টুলসটি দেখাবো সেটি হচ্ছে টাইপ টুলস। টাইপ টুলসটা কি একটু যদি খেয়াল করি, টাইপ টুলস হচ্ছে লেখার জন্য। আমি যদি এই যে লেয়ারগুলো সব এখানে বন্ধ করে দেই, তারপর যদি আমি টাইপ টুলসটা সিলেক্ট করি, এখানে টাইপ টুল সিলেক্ট করে ক্যানভাসের উপরে একটা ক্লিক করব। ফন্টটা চেঞ্জ করে আমি ফন্টটাকে ইংলিশ ফন্ট করে নিলাম, দেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে BANGLAMOTION বাংলা মোশন এটাকে লিখলাম। এটাকে ফ্রন্টে গিয়ে আমি এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এভাবে টাইপ টুলসের কাজ হচ্ছে টাইপ করা মানে টাইটেল ডিজাইন করার জন্য টাইপ টুলসের বিভিন্ন রকমের কাজ আছে। রাউন্ড করে টাইপ করা, তারপর টাইটেলের বিভিন্ন রকমের ডিজাইন, আমরা যে বিভিন্ন রকমের ডিজাইনের যে টাইটেলগুলো দেখি এগুলো ফটোশপ কিংবা অন্য ডিজাইনের যে সফটওয়্যার এগুলো থেকেই করা হয়। ওকে, টাইপ টুলস নিয়ে আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে, যদি আরও বিস্তারিত দেখার হয় তাহলে ওখান থেকে দেখে নেবেন। তাহলে টাইপ টুলসও ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। এটার কাজও সবসময় মাথায় রাখতে হবে, কি ধরনের টাইপ করা যায়, কি ধরনের টাইটেল ডিজাইন করা যায়, এটা দিয়ে এগুলো সব কিছু শিখে নিতে হবে। এরপরে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ভিক্টর টুলস, মানে ভিক্টর অবজেক্ট ক্রিয়েট করার জন্য যে টুলসটা এটা হচ্ছে এই যে টাইপ টুলসের নিচের যে টুলসটা এটার উপরে নিয়ে আসলে রিক্টেঙ্গেল টুলস এভাবে লেখা আসবে। এটার ভিতরেও বেশ কয়েকটা টুলস আছে, যেমন রাউন্ডেড রিক্টেঙ্গেল টুলস, ইলিপ টুলস, পলিগন টুলস, লাইন টুলস, কাস্টম শেপ টুলস, এভাবে বেশ কয়েকটা টুলস আছে। এগুলোর কাজ হচ্ছে এক একটা শেপ তৈরি করা, মানে অবজেক্ট তৈরি করা। কী রকমের, আমি যদি লেয়ারে গিয়ে এটাকে বন্ধ করে দিই, তারপর যদি আমি প্রথম এটাকে সিলেক্ট করলাম, উপরে শেপ আছে দেখেন, খেয়াল করবেন অপশন বারে শেপ সিলেক্ট করা থাকবে এবং এই যে ফিল কালারে যে কালারটা থাকবে আমার অবজেক্টের কালারও এটাই আসবে। যেমন আমি যদি এখন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, মানে চতুর্ভুজ তৈরি হবে। ওকে, তারপরের যেটা হচ্ছে রাউন্ডেড রিক্টেঙ্গেল টুলস। এটা হচ্ছে যে আমি রাউন্ডেড রিক্টেঙ্গেল টুলস দিয়ে যখন একটা অবজেক্ট নেব, এই যে কর্নারে একটু সিলেকশন টুল সিলেক্ট করি, কর্নারে একটু রাউন্ড হবে। ইলিপস টুলস হচ্ছে যে দূরে যদি আমি একটা এরকমের ড্র্যাগ করি তাহলে এরকমের একটা বৃত্ত হবে, মানে গোল একটা অবজেক্ট তৈরি হবে। ওকে, তারপর এটার নিচে হচ্ছে পলিগন টুলস নিয়ে যখন একটা অবজেক্ট নেব অনেকগুলো পলিগন থাকবে। এখানে এখন 5টা পলিগন আছে, যদি আমরা আরও বেশি পলিগন ইউজ করতে চাই তাহলে সেটাও বাড়ানো কমানো যাবে। এরপরে যে টুলসটি দেখাবো সেটি হচ্ছে এই যে নিচের দিকে হ্যান্ড টুলস হচ্ছে ফটোশপে আমরা যখন আমাদের এই যে
ক্যানভাসটাকে জুম করি কোনো একটা কাজের জন্য, তখন এই ক্যানভাসের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য হ্যান্ড টুল সিলেক্ট করে তারপর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এটা যদি আবার ছোট থাকে, সাধারণত ফটোশপে ছোট থাকলে হ্যান্ড টুলসের কাজটা আর থাকে না, তখন এদিক সেদিক মুভ করানো যায় না। তবে আমরা যেটা সচরাচর করি, এখান থেকে টুলসটা সিলেক্ট করি না, যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি স্পেস বার ক্লিক করি তাহলে ওই হ্যান্ড টুলসটা এভাবে কাজ করা যাবে। ওকে, হ্যান্ড টুলসের পর হচ্ছে পাশেই আছে জুম টুলসের কাজ কি, আমি যে এইমাত্র জুম করলাম আবার এই যে জুম আউট করতেছি, এটা তো সাধারণত আমরা জুম ইন জুম আউট ফটোশপে করি হলো কিবোর্ড থেকে ওয়ালটার চেপে ধরে রেখে মাউসের যেন একটা চাকার মতন আছে, এই চাকাটা ঘোরার একদিকে উপরের দিকে ঘোরালে জুম আউট হবে, নিচের দিকে ঘোরালে জুম ইন হবে। ওকে, সাধারণত এটার টুলসের কাজ হচ্ছে, জুম টুলসের কাজ হচ্ছে এটাকে জুম করা, মানে ক্যানভাসটাকে জুম করা। আবার ওয়ালটার চেপে ধরে যদি ক্লিক করি তাহলে জুম আউট করা। ওকে, এর মোটামুটি যে টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই দেখানো হয়েছে। যে কয়টা টুলস আমি এখন দেখাইলাম, এই টুলসগুলো সাধারণত সব সময়, ফটোশপ মানেই এই টুলসগুলো সব সময় কাজে লাগবে। এবং এছাড়া যে টুলসগুলো আছে এগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু কম, যেমন সব সময় সব ধরনের কাজে টুলসগুলো দরকার হয় না। টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।